এটা হলো আজকের রেসিপি, অত্যন্ত লোভনীয় একটি রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এখানে আমি কতগুলো কাঁকরোল নিয়ে নিয়েছি। এগুলো আমার বাড়ির গাছের কাঁকরোল, কত সুন্দর সতেজ। দেখুন, কাঁকরোলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে কভার করে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন, কাঁকরোলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে বাঁকাভাবে টুকরো করে নিয়েছি। কাঁকরোলের ভেতরের যে পুরটা থাকে সেটা আমি বের করে নিয়েছি। এই দেখুন পুরগুলো। কড়াইতে দিয়ে দিলাম চিনেবাদাম। চিনেবাদাম বেশ ভালো ভাজা হয়ে গেলে দিয়ে দেব চারমগজ। এটাকেও বেশ ভালোভাবে ভেজে নেব। এবার এতে দিয়ে দিলাম পোস্ত। সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নেব। মিক্সিং জারে দিয়ে দিলাম কাঁকরোলের ভেতরের পুর, আর যেগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া, জার কভার করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন কত সুন্দর এটা পেস্ট হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি তেল খানিকটা বেশি দিয়েছিলাম, তাই কিছুটা তুলে রেখেছি। দিয়ে দিয়েছি কালো জিরে। এবার তৈরি করে নেওয়া ওই পেস্ট কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পুরটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম। দেখুন, পুরটা কিন্তু একদমই তৈরি। আলাদা একটা পাত্রে তুলে রেখে খানিকক্ষণ ঠান্ডা করে নিয়ে কাঁকরোলের ভেতরে পুরগুলো আমি ভরে নিয়েছি। একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে হাতে গোল শেপ করে নিয়ে ভেতরে এভাবে অ্যাডজাস্ট করে নেব। এভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে পুরো সেট করে নিলাম। দেখুন কত সুন্দর এখনই দেখতে লাগছে। কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে যেই কাঁকরোলগুলো আমি পুর ভরে নিয়েছিলাম সেগুলো ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ ভাজবো না, হালকা ভেজে নেব, তা না হলে ভেতরকার পুর বাইরে বেরিয়ে যেতে পারে। ওই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2 টুকরো করে, দিয়ে দেব কালো জিরে, ফোড়নটা হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। এবার এতে দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো। বেশ ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রাখা গোটা জিরে, গোটা ধনে। পাকা লঙ্কা দিয়ে দিলাম। আমি এতে কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না, পাকা লঙ্কা দিলাম তার কারণ গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং। খুব ভালোভাবে কিন্তু আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এবার এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টক দই। টক দই আমি খুব বেশি ব্যবহার করছি না, অল্প টক দই ব্যবহার করলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছু। আর এই টক দইটা কিন্তু আমার ঘরে তৈরি করা। এবার এতে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু টক দইয়ের ব্যবহার করেছি তাই চিনি এতে দিতে হবে, এতে স্বাদটা খুব সুন্দর আসবে। আর তাছাড়াও নিরামিষ রান্নাতে চিনির ব্যবহার করলে সামান্য পরিমাণ স্বাদটা বেশ ভালোই হয়। মশলা সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম উষ্ণ জল। উষ্ণ জলের ব্যবহার করলে গ্রেভির স্বাদটা খুব ভালো হয়। গ্রেভি হালকা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর পুর ভরে রাখা কাঁকরোলগুলো এতে দিয়ে ভালোভাবে কভার করে দিলাম। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। পুর ভরা কাঁকরোল একদম তৈরি। আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। দুপুরে গরম ভাত কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই এর স্বাদ কিন্তু অতুলনীয়। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো
সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।